হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু নিট। তো রিনিট 2026 যে সমস্ত স্টুডেন্টরা দিয়েছিস তাদের সবার জন্য একটা খুবই ভালো খবর। অলরেডি তোরা মোটামুটি জানিস যে ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু সিট ইনক্রিজ হয়েছে, অল ইন্ডিয়াতে ইনক্রিজ হয়েছে। তো কতটা কি ইনক্রিজ হয়েছে সেই অ্যাসপেক্টে, কাট অফে কতটা কি এফেক্ট পড়তে পারে সেই নিয়ে আজকের ভিডিওটা। তার আগে বলে দিই, এই কিউআর কোডটা স্ক্যান করে অবশ্যই তোরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন কর। সেখানে নিট রিলেটেড, কাউন্সিলিং রিলেটেড সমস্ত ডিটেলস আমরা তোদের সঙ্গে শেয়ার করব। কোনো ধরনের তোদের কনফিউশন থাকলে আমরা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, এবার চলে আয় ভিডিওতে। তো যেটা এনএমসি আগেই বলেছিল যে এবছরে টার্গেট হচ্ছে 1,40,000 এমবিবিএস সিট কাউন্সিলিং এর জন্য এলিজিবল করা। তো সেখানে 9,911টা নতুন সিট ইনক্লুড হয়েছে। এটা কোথায়? এটা অল ইন্ডিয়াতে। এটা ওকে, অল ইন্ডিয়াতে টোটাল 9,911টা সিট ইনক্লুড হয়েছে। তাহলে এখন টোটাল নাম্বার অফ এমবিবিএস সিট কত? 1,36,936টা, অলমোস্ট 1,40,000-এর কাছাকাছি। এর মধ্যে যে সমস্ত কলেজগুলো হয়েছে তো সেই জায়গায় নতুন 25টা কলেজ ইনক্লুড হয়েছে। বাকি সমস্ত সিটগুলো কি হয়েছে, পুরনো যে সমস্ত কলেজগুলো ছিল তাতেই কিন্তু ইনক্রিজ করা হয়েছে। তো 25টা কলেজের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটাই আছে, যেটা হচ্ছে এসকেএস মেডিকেল কলেজ, যেটা একটা প্রাইভেট মেডিকেল কলেজ, যেটা দুর্গাপুরে ওপেন হচ্ছে। তো সেখান থেকে কত 2,400 সিট নতুন মেডিকেল কলেজগুলোর থেকে তৈরি হচ্ছে, যেগুলো সেগুলো থেকে আসছে। বাকি সমস্ত সিট কোথায় হয়েছে? এক্সিস্টিং যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে বাড়ানো হয়েছে। ওকে, ক্লিয়ার। এবার আমি যদি ওয়েস্ট বেঙ্গলের সিনারিও দেখি, গভর্নমেন্টের 325টা সিট বাড়ানো হয়েছে। যেমন এসএসকেএমে 50টা সিট বেড়েছে, ঝাড়গ্রাম, তমলুক এগুলোয় 50টা করে সিট বেড়েছে। ওকে, এই মালদা, মুর্শিদাবাদ এগুলোতে 25টা করে সিট বেড়েছে। আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পুরো ডিটেল দেওয়া আছে কোন কলেজে কতটা বেড়েছে। আননেসেসারি ওগুলো দিয়ে আর ভিডিওটা আমি লম্বা করবো না। তো মোটামুটি গভর্নমেন্টে 325টা সিট বেড়েছে আর প্রাইভেটে 500টা সিট বেড়েছে, যার মধ্যে একটা নতুন, সেটা হচ্ছে এসকেএস মেডিকেল কলেজ, যেটা দুর্গাপুরে থাকছে। এতে লাভ কি হবে? যারা বর্ডার লাইনে ছিলি, মানে আমি অল ইন্ডিয়ার রেসপেক্টে যদি বলি, অল ইন্ডিয়াতে যদি ইউআর ক্যাটাগরি স্টুডেন্টরা কেউ মোটামুটি 545 থেকে 550, তাহলে তাদের সেই কাট অফটা কমবে। ওবিসি ক্যাটাগরির কেউ যদি 540-এর কাছাকাছি ছিলিস, তাদের কাট অফ 2-3 নাম্বার, 4 নাম্বার মতো করে কমবে। এটা অল ইন্ডিয়া রেসপেক্টে। আর ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে, যেটা ইউআরদের মোটামুটি 515 থেকে 520 যাওয়ার কথা ছিল, সেটা হয়তো আরো 2-3 নাম্বার কমবে। ওবিসিদের জন্য কাট অফটা 510 কি 508 এই জায়গায় নেমে চলে আসবে। অ্যান্ড অ্যাকর্ডিংলি এসসি স্টুডেন্টদের জন্য মোটামুটি 425 এই লেভেলের, অ্যান্ড এসটি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য এটা কিন্তু 290 কি 280 এই জায়গা পর্যন্ত কাট অফটা, এটা +-10 সবগুলোর জন্যই এই জায়গায় কাট অফটা আসবে। তো বর্ডার লাইনে যে সমস্ত স্টুডেন্টরা ছিলি তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো অপরচুনিটি এই কাউন্সিলিংটাতে ভালোভাবে পার্টিসিপেট করে ভালোভাবে সমস্ত কিছু নিজে একটা ঠিকঠাক জায়গায় একটা গভর্নমেন্ট সিট পাওয়া বা একটা এমবিবিএস সিট পাওয়া। তো কাউন্সিলিং এ যাতে কোনো ধরনের কোনো ভুল না হয় সেই জন্য আবার সবাইকে বলবো, এই কিউআর কোডটা স্ক্যান করে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যায়, যেখানে তোদের কাউন্সিলিং অ্যান্ড রিড রিলেটেড সমস্ত কিছু তোরা জানতে পারবি। ওকে, দ্যাটস অল। আর একটা জিনিস আমি বলে দিই, কেউ যদি, এটা আমি পরে আবার ডিটেল ভিডিও বানাবো, কেউ যদি কোনো প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হতে চাইছিস তাহলে কোনো কনসালটেন্সি এজেন্সির মাধ্যমে যাবি না, ডিরেক্ট অথরিটিকে অ্যাপ্রোচ কর। কারণ এরকম আমার চেনা আগের বছরেও অনেক স্টুডেন্টের সঙ্গে প্রবলেম হয়েছিল, এবছরেও কোনো কনসালটেন্সি যদি তোকে যেটা ফিজ আছে তার থেকে অনেক কম টাকা বলছে, তাহলে সেই সব জায়গাতে একদম, সেই সমস্ত ট্র্যাপে একদম পা দিবি না। তোদের যদি চেনা জানা না থাকে, যেহেতু আমি এমবিবিএস এ আছি, কোথাও না কোথাও আমার মানে বন্ধুরা আছে, আমার সিনিয়র্সরা আছে, তাদের সঙ্গে সেই থ্রু দিয়ে আমি ডিরেক্টলি তোদের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করব। সেইটুকু হেল্প আমি করে দিতে পারবো, যাতে তোরা এরকম কোনো ট্র্যাপে ওর কোনো স্ক্যামের আন্ডারে না চলে আসিস। তো কেউ যদি প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার কথা ভাবছিস, তাহলে অবশ্যই একবার যোগাযোগ করে ডিরেক্টলি অথরিটির সঙ্গে কথা বলার চেষ্টা কর। ওকে, দ্যাটস অল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করিস। থ্যাংক ইউ।